আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে পররাষ্ট্রনীতি কী। পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা রয়েছে, আবার অনেকেরই নেই। সুতরাং আমরা শুধু আজকে একটা বেসিক ধারণা নিব যে পররাষ্ট্রনীতি কী এবং পররাষ্ট্রনীতি একটি দেশের কী হওয়া উচিত। সুতরাং পররাষ্ট্রনীতি কী বলতে গেলে আসলে বলা যায় যে পররাষ্ট্রনীতি হলো কোনো রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্বের সাথে যুক্ত। অর্থাৎ আমার দেশের আচরণ অন্য দেশের প্রতি কেমন হবে, আমার দেশের মূলনীতিগুলো অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য কোন কোন নীতি এবং কোন কোন নিয়ম অনুসরণ করে আমরা সেই সম্পর্কটি বজায় রাখবো এবং কার সাথে ভালো সম্পর্ক এবং কোন রাষ্ট্রের সাথে আমরা কোনো সম্পর্কে জড়াবো না, আবার কোনো রাষ্ট্রের কোন অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবো কি না, সেই বিষয় নিয়ে যে নীতিগুলো নির্ধারিত করা হয় একটি রাষ্ট্রের, সেগুলো হচ্ছে পররাষ্ট্রনীতি। যেমন পররাষ্ট্রনীতি একটু যদি আমরা ব্রড করে বলি তাহলে পররাষ্ট্রনীতি হলো রাষ্ট্রের সেই সব কার্যের দ্বারা যা অন্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক বা যোগাযোগ রক্ষার জন্য সম্পাদন করে থাকে, সেগুলো হচ্ছে পররাষ্ট্রনীতি। ঠিক আছে। তো পররাষ্ট্রনীতি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা নিতে হলে আমরা বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন ধরনের গবেষণাধর্মী বিভিন্ন বই যদি পড়ি তাহলে আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারবো। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন ইসরায়েল যদি আজকে আরব বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং ইসরায়েল যদি আজকে আরব বিশ্বে কোনো ধরনের হামলা চালায়, তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী ইসরায়েলের প্রতি মনোভাবটা কি প্রকাশ করবে? অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসরায়েলের প্রতি বাংলাদেশের নিন্দা জানাবে, নাকি তাকে বাহবা দিবে, নাকি তাকে, অর্থাৎ এই নীতিগুলো, অর্থাৎ আমার দেশের জাতীয় যে চাওয়া, অর্থাৎ সর্বস্তরের মানুষের মনোভাব চিন্তা করে আমার একটা দেশের নীতি নির্ধারণ করা হয়। অর্থাৎ ইসরায়েলের প্রতি আমাদের দেশের যে নীতিটি তখন নেওয়া হবে সেটা হবে আমাদের রাষ্ট্রের জন্য কতটুকু ভালো হবে, সেইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ পররাষ্ট্রনীতি যেটা, সেটা হচ্ছে মানে আমার দেশের জাতীয় মানুষের যে চাওয়া, জাতীয় মানুষের যে ইচ্ছা, সেটাকে গুরুত্ব দিয়ে আমার সেটার উপর গুরুত্ব আরোপ করতে হবে। যেমন আজকে যদি একটা উদাহরণ ধরেন, পাকিস্তানের কোনো সরকারই কোনো দিন যদি কাশ্মীরের দাবি ছেড়ে দেয়, তাহলে সেই সরকার একদিনও টিকে থাকতে পারবে না। কেন? কারণ কাশ্মীরের যে দাবি সেটা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রের সকল মানুষের দাবি। সুতরাং তার পররাষ্ট্রনীতিতে যদি চায় যে আমরা ভারতের সাথে যুদ্ধে যাব না বা আমরা এই দাবিটা ছেড়ে দিব, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, তখন কিন্তু তারা সেটা পারবে না। কারণ এটা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় সকল মানুষের দাবি। অর্থাৎ এই সর্বসম্মত মানুষের কথা বিবেচনা করে আমরা কি করতে হবে, এটাকে গুরুত্বরূপ করতে হবে। সুতরাং আমাদের যে নীতিটা নেওয়া উচিত সেটা হবে যে আমাদের দেশের মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমাদের দেশের মানুষের চাওয়া পাওয়া এবং তাদের ডিমান্ডের উপর নির্ভর করে এবং তাদের যে ইন্টারেস্ট সেটার উপর নির্ভর করেও কিন্তু আমাদের নীতিতে পরিবর্তন বা নীতি সংযোজন করতে হবে। তো আমরা এখন মোটামুটিভাবে বুঝে গেছি যে পররাষ্ট্রনীতি আসলে একটি দেশের বলতে কি বোঝায়, অর্থাৎ পররাষ্ট্রনীতি কি। এখন আমরা দেখব যে পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য বলতে গেলে বলা যায় যে জাতীয় স্বার্থ পূরণই হচ্ছে পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য। অর্থাৎ আর কোনো স্বার্থ নয়। অর্থাৎ আমার যে দেশের জন্য যে দেশের পররাষ্ট্রনীতি নেওয়া হবে, যে অর্থাৎ প্রত্যেক দেশের নিজ নিজ দেশের জাতীয় স্বার্থ অর্জনই হচ্ছে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আসলে সকল দেশের সাথে ভালো সম্পর্ক এবং সকল দেশের সাথে নিজের স্বার্থকে সমন্বিত রেখে সম্পর্কে রেখে যাওয়াই হচ্ছে পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য। এই অর্থে আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন যথার্থ বলেছেন যে আমাদের কোনো শাশ্বত মিত্র নেই এবং আমাদের কোনো চিরস্থায়ী শত্রু নেই। আমাদের স্বার্থই হচ্ছে শাশ্বত, চিরস্থায়ী এবং স্বার্থই অনুসরণ করাই হচ্ছে আমাদের দায়িত্ব। অর্থাৎ এখানে পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য থাকবে যে তাদের নিজ নিজ স্বার্থকে সঠিকভাবে এবং সুস্পষ্টভাবে অনুসরণ করা। সঠিকভাবে অনুসরণ যখন আমাদের স্বার্থকে অনুসরণ করবে, তখনই
সো আমরা মোটামুটি বুঝে গেছি যে আসলে পররাষ্ট্রনীতি কী এবং পররাষ্ট্রনীতির উদ্দেশ্য কী। এক কথায় বলতে গেলে পররাষ্ট্রনীতি হচ্ছে সেই সব একটি দেশের সেই নীতি যেটা হচ্ছে যেই নীতি অনুসারে অন্য দেশের সাথে সম্পর্কটা কী হবে এবং কেমনভাবে সম্পর্কটা বজায় রাখবে সেটা নির্ধারণ করা হয়। এবং পররাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে এটাই যে একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্বার্থ রক্ষা, অর্থাৎ নিজ দেশের নিজ জাতির স্বার্থ রক্ষাই হচ্ছে পররাষ্ট্র।